নিম্নকক্ষ উচ্চকক্ষ নিয়ে বাংলাদেশের নতুন আলোচনা। সাধারণভাবে বলতে গেলে কোনো দেশের সংসদ যদি দুটি আলাদা কক্ষে বিভক্ত থাকে তখন তাকে বলা হয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। এখন বাংলাদেশেও এই ধরনের একটি সংসদ ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সহজ করে বললে এই প্রস্তাবিত ব্যবস্থায় সংসদ হবে দুই ভাগে, নিম্নকক্ষ ও উচ্চকক্ষ। প্রথমে আসি নিম্নকক্ষে। এটি হবে সংসদের মূল কক্ষ। প্রস্তাব অনুযায়ী এর নাম হতে পারে জাতীয় পরিষদ। এই কক্ষের সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হবেন। সরকার গঠন, বাজেট পাস এবং নিয়মিত আইন প্রণয়নের প্রধান দায়িত্বে থাকবে এই নিম্নকক্ষের উপর। এখানে প্রায় 400 জন সদস্য থাকার কথা বলা হচ্ছে, যার মধ্যে নারীদের জন্য 100টি আসন সংরক্ষিত থাকতে পারে। এবার আসি উচ্চকক্ষে। এই সম্ভাব্য নাম সিনেট। এই কক্ষ গঠিত হবে মূলত অভিজ্ঞ, যোগ্য ও বিশেষজ্ঞ ব্যক্তিদের নিয়ে। উচ্চকক্ষের কাজ হবে নিম্নকক্ষে পাশ হওয়া আইনগুলো ভালোভাবে পর্যালোচনা করা, যেন কোনো তড়িঘড়ি বা হঠকারী সিদ্ধান্ত কার্যকর না হয়। এতে রাষ্ট্র পরিচালনায় একটি ভারসাম্য অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি হবে। প্রস্তাব অনুযায়ী এখানে 105 জন সদস্য থাকতে পারেন, যারা সরাসরি ভোটে নয় বরং দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হার এবং রাষ্ট্রপতির মনোনয়নের মাধ্যমে আসবেন। সহজ কথায় বললে নিম্নকক্ষ জনগণের কথা বলবে আর উচ্চকক্ষ সেই কথার বিচার করবে। প্রস্তাব রয়েছে 2026 সালের গণভোটের মাধ্যমে এই নতুন ব্যবস্থা চালু হতে পারে।